আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله ওয়ালাইকুম وبركاته. আসসালাম। আশা করি সকলে ভালো আছেন। তো জি, এটা আপনারা আমাদের সবাই কেমন ইনশাল্লাহ ঈশ্বরবী শিক্ষিত প্রথম ক্লাস। তো ইনশাল্লাহ আমরা সবাই জয়েন করতে করতে আমরা কিছু কথা বলে ফেলি, আমরা সাময়িক পরিচিত হই ইনশাল্লাহ। জি। তো আমি আপনাদের খেদমতে আছি। আমার নাম নাহিদুল ইসলাম। আমাদের মাদ্রাসা আপনারা জানেন, বাংলাদেশ অনলাইন মাদ্রাসা। দয়া করে সবাই মিউট করে ফেলেন। যখন আমি আপনাদেরকে কোনো কিছু বলবো বলার জন্য অথবা কোনো কিছু জানতে চাইবো, সবাই অবশ্যই তখন আপনাদের মিউটটা ওপেন করে তখন কথা বলা শুরু করবেন ইনশাআল্লাহ। তো প্রথম কথা হলো, আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দ্বীনি ইলম শিখতে চাচ্ছি। তো এই শিক্ষাটা যেন শিখার মতো হয়, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্রথমত, শিক্ষা এবং শেখানোর ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো, যখন আমরা একটা পাত্র থেকে আরেকটা পাত্রের মধ্যে কোনো কিছু ঢেলে রাখি অথবা কোনো কিছু আমরা দেই, একটা পাত্র থেকে যখন আরেকটা পাত্রে দিই, তখন অবশ্যই যেই পাত্র থেকে আমরা যেটার মধ্যে দিব, অবশ্যই ২ টাকেই মানে সমান ব্যালেন্স রাখতে হয়। যদি আমি একটা পাত্রের মধ্যে, যেমন আমি গ্লাসের মধ্যে যদি আমি একটু এই জগ থেকে একটু পানি ঢালি, তখন অবশ্যই আমাকে খেয়াল করতে হবে গ্লাসটা যেন একদম ঠিক মতো যেয়ে ওই গ্লাসটা জগের বরাবর থাকতে হবে। আবার জগটাকেও একদম এই গ্লাসের বরাবর থাকতে হবে। তাহলে আমরা এই যেই জগ থেকে যেই গ্লাসের মধ্যে যা দিব, সেটা একদম সম্পূর্ণভাবে ঠিক মতো যেয়ে ঠিক জায়গায় পড়বে। ঠিক অনলাইনের ক্ষেত্রেও আমি মনে করি, আমরা যারা শিখছি এবং যেহেতু আমরা যদিও এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা একেকজন একেক জায়গা থেকে, কিন্তু আমাদের মন মস্তিষ্ক মগজ কিন্তু এক জায়গায়। সেই হিসেবে অবশ্যই আমরা যার থেকে শিখবো অথবা যে আমাদের থেকে শিখবে, এজন্য সবাইকে আমাদের মানে সমানভাবে সজাগ থাকতে হবে। আমি কি বলবো সেটা অবশ্যই আপনারা শুনবেন। আবার আপনারা কি বলবেন সেটাও আমি অবশ্যই শুনবো। তাহলে আমাদের শিখাটা শিখার মতো করে হবে। তো কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ আমরা যেহেতু আরবি ভাষা শিখবো, সেই আরবি ভাষা আসলে আরবি কেন নামকরণ করা হলো সেটা একটা বিষয়। এবং এই আরবি ভাষা শিখে আমাদের আসলে কি ফায়দা? দ্বিতীয়ত, আমরা আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে আরবি কেন শিখছি? এই কথাগুলো অবশ্যই আমাদের সবাই জানা থাকা দরকার। এজন্য আমি বলছি সবাই ক্লাসে জয়েন করতে ইনশাআল্লাহ আমরা আজকে, যেহেতু আমাদের প্রথম ক্লাস, সেই হিসেবে আমরা অবশ্যই কিছু পড়াশোনা করব। তো আরবি ভাষা আসলে আমরা সবাই জানি সেটা কোরআন হাদিসের ভাষা। প্রথমত আরবি ভাষায় আসলে কারা কথা বলতো? আসলে কি প্রথমেই কি আল্লাহ তাআলা স্বীকৃত কোরআন হাদিসের ভাষা অথবা আসমানি কিতাব যেগুলো ছিল, এগুলো কি সব কি আরবি ভাষায় ছিল? এটার উত্তর হইল না। প্রথমত আরবি ভাষা কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম থেকে নূহ আলাইহিস সালামের পর্যন্ত দীর্ঘ একটা সময় নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর অথবা ৯০০ বছর অথবা ১০০০ বছরে উনি দাওয়াত দিয়েছেন ইসলামের জন্য। তো দাওয়াত দেওয়ার পরে উনি একটা প্রজন্ম রেখে গেছে। উনার ছেলে ছিল সাম। তো সামের যারা ছিল, পরবর্তী প্রজন্ম, ছেলে সন্তান, তো এদের একটা অংশ তারা এরকম তাদের ভাষাটা ছিল আরবি। এইজন্য নূহ আলাইহিস সালাম দিকে নিসবত করে অথবা উনার দিকে সম্বোধন করে ওখান থেকে আসলে আরবি ভাষাটার নামকরণ করা হয় আরবি। এটা একটা বর্ণনায় পাওয়া যায়। দ্বিতীয় আরেকটা বর্ণনা আছে যে, যখন আমরা যে নূহ আলাইহিস সালামের এই সম্প্রদায়টা যখন ইয়ামেন উপদ্বীপ হয়ে যখন আরব দিকে মানে মক্কার দিকে যখন আসছিল, তখন তারা এরকম দলে, দলে আগে যেমন এখন যেমন আমরা বিভিন্ন যানবাহন ব্যবহার করি, বাস অথবা বিমান অথবা যেকোনো যেগুলো আমাদের প্রয়োজন হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা এভাবে আমাদের চলাচলের জন্য ব্যবহার করে থাকি। তখন কিন্তু এমন ছিল না। তখন ছিল ওটের উপর করে মানুষ এরকম দূর দূরান্তে সফর করত। তো উনারা যেহেতু এভাবে ওটের উপর করে এক
আরবদেরকে কিন্তু যাযাবর বলা হয়, যেহেতু তারা একই স্থানে থাকতো না। যেখানে পানি এবং সবুজ ঘাস থাকতো এখানেই কেবল তারা আসতো। এরকম যখন তারা একটা স্থানে যাইতো তখন ওখানে গিয়ে কিছুদিন অবস্থান করতো। এখানে বাস এই সবুজ শ্যামল ঘাস অথবা পানি থাকলে সেখান থেকে পরিপূর্ণ ইয়া নিয়ে আবার এক জায়গায় থাকতো না, আবার অন্য কোথায় চলে যেত। তো যখন এভাবে তারা এরকম ভাবে দলে দলে যখন যাইতো, যাওয়ার সময় তারা এরকম ওটকে ব্যবহার করতো। আর ওটটা এরকম একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে এরকম একটা চাকার মতো এরকম বড় একটা ইয়া তৈরি হইতো। তো এই চাকা আরবি হলো আরবিতে আরবা। ওখান থেকে তারা যেহেতু এরকম ওটার উপর করে এভাবে চলতো, সেই জন্য তাদেরকে আরবা বলা হইতো। তো তাদের ভাষাটাও ওইরকম ওখান থেকে নামকরণ করা হয় যে এটা আরবি ভাষা বা আরবি। এটা একটা হইতে পারে। তৃতীয় আরেকটা কারণ যেটা আমরা পাই ইতিহাসে, সেটা হলো তারা যে স্থানে থাকতো ওই স্থানের নাম ছিল আরবা। সেই দিকে নিসবত করে তারা যে ভাষাটা ব্যবহার করতো সেটাকে আরবি ভাষা বলতো। তো আমরা এই আরবি ভাষাটা শিখছি এইজন্য যে আমাদের যেহেতু কোরআন হাদিসের ভাষা আরবি, এই সেই হিসেবে আমরা আরবি ভাষাটা শিখছি। তো আরবি ভাষার প্রথম কিতাব হিসেবে আমরা আমাদের অনলাইন মাদ্রাসা থেকে এই আরবি দিয়ে শুরু করব। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে এমন কিছু মানে আধুনিক পদ্ধতি দেখাতে, যেগুলোর জন্য আপনারা শুধু এই আরবি নয়, যে কোনো আরবি কিতাব, এবং আমি এটা আপনাদেরকে আশ্বাস বা সাহস দিয়ে বলতে পারি, যে কোনো কিতাব আপনারা সহজেই অবশ্যই আপনারা ইয়া করতে পারবেন, বুঝতে পারবেন আশা করি। তো সেটার জন্য আমাদেরকে যা করতে হবে, ধৈর্যের সহিত আমাদের সাথে থাকতে হবে। আর দ্বিতীয়ত, প্রতিটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হবে এবং প্রতিটা ক্লাসের পরেই আমি কিছু কাজ দিব, ওগুলো অবশ্যই আপনারা করবেন। এখন কথা হলো, আমরা স্টুডেন্ট আছি প্রায় 60-এর উপরে, 60 বা 70 বা এমন। এখন আমার দ্বারা কি সম্ভব আমি সকলের খাতাগুলো দেখবো? এটা একটা বিষয়। এখন তাহলে কি আপনারা লিখবেন না? অবশ্যই লিখবেন। এটার সিস্টেম হলো, আমি অবশ্যই প্রতিদিন ক্লাসের সময় অবশ্যই একটা খাতা বের করে, বা আপনারা যেখানে খাতাগুলো দিবেন ওখান থেকে একটা খাতা বের করব। আর আপনারা আপনাদের বাড়ির কাজগুলো আপনাদের সামনে রেখে অবশ্যই খাতাগুলো বের করবেন। বের করার পরে আমি বলে দিব যে এখানে এখানে এটা এভাবে হবে। তখন আপনারা আপনাদের নিজের খাতাগুলো বের করে অবশ্যই লিখবেন। এখন কথা হলো, আমরা কেন লিখবো বা কেন, এটা তো একটা বাড়তি চাপ। আসলে দেখেন, যে কোনো ভাষা শেখার জন্য আমাদেরকে, যে কোনো ভাষা, সেটা আরবি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, যে কোনো ভাষা হোক, সেটা আমাদেরকে ভাষাটা পরিপূর্ণ শিখা হবে তখনই যখন একটা ভাষার 4 ধরনের যোগ্যতা আমার মধ্যে আসবে। প্রথমত, যে পড়তে পারা, যে আমি একটা কোনো লেখা দেখলাম, ওটা যেই ভাষার হোক আমি এটা পড়তে পারলাম, এটা একটা যোগ্যতা। দ্বিতীয় যোগ্যতা হলো পড়তে পারা। এই এটা হলো প্রথম, পড়তে পারা। আরটা হলো পড়ে বুঝতে পারা। বুঝতে পারা, এটা আরেকটা যোগ্যতা। তৃতীয় আরেকটা যোগ্যতা হলো লিখতে পারা। চতুর্থ আরেকটা যোগ্যতা হলো শুনে বুঝতে পারা। এই 4টা যখন যোগ্যতা হবে আমার, তখন ওই ভাষাটা সম্পর্কে আমার পরিপূর্ণ একটা দক্ষতা আসবে। তো এখানে অবশ্যই আপনাদেরকে আমি চেষ্টা করব প্রতিটা ক্লাসের মধ্যে আপনাদেরকে একজন একজন ধরে ধরে অবশ্যই আমি মুখে মুখে বলাবো, এটা একটা। আর আমি বাড়ির কাজ দিব, এটা আপনি লিখবেন। এবং আপনি যে আরেকজনটা শুনবেন, তখন এটা আপনার একটা যোগ্যতা হবে। এভাবে বলবেন। মানে মোট কথা হলো, আমি চাচ্ছি আপনাদেরকে 4 ধরনের একটা যোগ্যতা যাতে আমাদের হয়, সেজন্য আমরা চেষ্টা করব। এখন ইনশাল্লাহ আমরা শুরু করব। তো আমরা আরবি ভাষা সম্পর্কে কিছু জানলাম এবং আরবি ভাষা কেন শিখবো সেটাও জানলাম। যেহেতু কোরআন হাদিসের ভাষা আরবি, সেই হিসেবে আমাদেরকে অবশ্যই আরবি ভাষা শিখতে হবে। এখন শিখার পদ্ধতিগুলো অবশ্যই, যেখানে যে আমি যা বলবো অবশ্যই আপনারা নোট করে নেবেন। আর সেগুলো অনুযায়ী যদি আপনি চেষ্টা করেন, আশা করি অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, বলুন। এই যে 1 নম্বর হলো পড়তে পারা, 2 নম্বর হলো লিখতে পারা, 3 নম্বর অর্থাৎ পড়া দেখে বুঝতে পারা, আর একটা কি হলো? বুঝতে পারা, আর একটা হলো শুনে বুঝতে পারা। শুনে পড়তে বুঝতে পারা, পারা। শোনেন, পড়তে পারা, লিখতে পারা, পড়তে পারা, লিখতে পারা, বলতে পারা, শুনে বুঝতে পারা। জি। হুম, একটা হলো আপনি লিখতে, একটা হলো আপনি দেখে দেখে পড়তে পারেন, এটা একটা। আরেকটা হলো পড়ার মধ্যে সীমাবদ্ধ না, এখানে কি বলছে এটাও আপনি বুঝতে পারেন, এটা একটা। আরেকটা হলো কেউ কিছু বললে আপনি শুনে বুঝতে পারেন সে এটা বলছে। আরেকটা হলো আপনি লিখতেও পারেন। যখন এই 4টা যোগ্যতা হবে, তখনই আপনি ওই ভাষা সম্পর্কে আপনার পরিপূর্ণ একটা দক্ষতা আসবে। যাই হোক, তো এখন আমরা এশো আরবি সম্পর্কে আমরা কিছু বলি। আচ্ছা, এশো আরবিটা কে লিখছে? এশো আরবিটা লিখছে
আমাদের বাংলাদেশের একজন আলেম প্রসিদ্ধ, ইনি এখনো আছেন জীবিত। আমরা দোয়া করি ওনাকে আল্লাহ তাআলা আরো নেক হায়াত দান করুক। তো এই সোহরাবি কিতাবটা উনি আসলে অনেক দীর্ঘ সময় নিয়ে লেখছে। প্রথমত এই সোহরাবিটা যিনি লেখছে মাওলানা আবু তাহের মিদবা সাহেব, উনি আমার ওস্তাদের ওস্তাদ। তো উনি যেভাবে লেখছে সেটা হলো, উনি প্রথম কিতাবটা লেখার পরে প্রাথমিক ওনার কিছু ছাত্র দিয়ে এটা পড়াইছে। পড়ানোর পরে উনি দেখছে যে হ্যাঁ, ঠিক আছে। পরে যখন ওনার মেয়েকে দিয়ে পড়ানোর পরে উনি দেখলো যে মেয়েরা তো এটা একটু কঠিন হয়ে যায় মেয়েদের জন্য। তখন উনি আরো কিছু পরিবর্তন করছে। এরকম ভাবে সময়ের সাথে উনি পরিবর্তন করতে ২০০৭ সালের দিকে এসে উনি মোটামুটি একটা পরিপূর্ণ একটা রূপ দিচ্ছে। আসলে কোন কিতাবে পরিপূর্ণ না, আবার কোন কিতাব থেকেই আমরা যদি এটা থেকে শিখতে চাই তাহলে আমাদের যথেষ্ট এটা থেকে আমরা শিখতে পারবো। তো ইনশাআল্লাহ আমরা এই শরীফ থেকেই শুরু করব। তো আমি আপনাদেরকে যেভাবে ইনশাআল্লাহ যেভাবে যা করতে বলবো, যেখানে যা বলতে বলবো অবশ্যই আপনারা সেটা করবেন, বলবেন। আচ্ছা। তো চলুন, যেকোনো ভাষা শিখতে হলে আমাদেরকে অবশ্যই ওই ভাষার শব্দ যে আছে, অর্থ, শব্দার্থগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেকোনো ভাষা আপনি যদি শিখতে চান। আচ্ছা। হুজুর, এই যে আপনি যে একটু বলেছিলেন যে পড়তে পারা, লিখতে পারা আর লেখা দেখে বুঝতে পারা, আরেকটা বিষয় জানি কি বলেছিলেন চারটার মধ্যে? পড়তে পারা, লিখতে পারা, জি জি। বলতে পারা, শুনে বুঝতে পারা। শুনে বইতে পারে, শুনে বইতে পারে। ও, শুনে বুঝতে পারা, ঠিক আছে, ধন্যবাদ, ঠিক জি। আছে। এখন আসি ঈশ্বরবী কিতাবের আগে আমরা ঈশ্বরবী কিতাবের প্রথম অধ্যায়ে কি কি শব্দ আছে আমরা একটু দেখে নিই। এখানে আছে, আমার স্ক্রিন কি দেখা যায়? দেখতে পাচ্ছেন আপনারা? জি 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 দেখা জি যাচ্ছে। জি, দেখতে পাচ্ছি। জি জি, দেখা আছে। যাচ্ছে। দেখা যায়। জি। এখানে দেখুন, এখানে কি লেখা, দুঃখিত। কিতাব। আচ্ছা, একটু, জি যদি একটু জুম করবেন তাহলে ভালো হয় আর কি। জি জি একটু জুম করবেন তাহলে আরো স্পষ্ট বোঝা জি যাবে, জি জি স্ক্রিনটা পুরো দেখবে। নিজের স্ক্রিন থেকে নিজেই জুম করে নেবেন। ওইটাও করতে পারেন, আমি অবশ্যই করবো। আচ্ছা, জি। এখানে দেখুন, এখানে একটা শব্দ আছে, কিতাবুন। আমরা যারা অবশ্যই কোরআন শরীফ পড়তে পারি তারা অবশ্যই এটা বানান করে পড়তে পারবো। জি। কিতাবুন। আসসালামু কিতাবুন আলাইকুম। শব্দের অর্থটা কি? জি জি আসসালামু আলাইকুম বলুন। রাহমাতুল্লাহ। বই, জি বলুন। একটি বই। জি। তো এখানে কিতাবুন মানে এখানে শুধু বই দেওয়া আছে। যার সাউন্ড আসছে সে অবশ্যই মিউট করে ফেলুন। জি। তো কিতাবুন এখানে আছে বই, তা আমরা বলবো কিতাবুন একটি বই। কিতাবুন মানে কি? একটি একটি আমার বই। সাথে সাথে বলুন, কিতাবুন একটি বই। একটি বই। সবাই কথা বলছিলাম হুজুর। এমডি কাউসার ভাই সবাই আপনি মিউট করেন, বাকি হুজুর সব সবাই মিউট মিউট। শোনা যাচ্ছে না। আমার মনে হয় শুনতে সুবিধা হবে আমাদের। আমি বলি, সবাই মিউট করে রাখবে, আমার সাথে সাথে সবাই বলবে। অথবা এটা করা যেতে পারে, সবাই একসাথে বলবে, সবাই বলবে আমার সাথে সাথে। হুম, জি, আসসালামু আলাইকুম হুজুর। জি জি বলুন। জি, আমি স্ক্রিনে মানে সব নামগুলা দেখাচ্ছে, কিন্তু কোনো আপনি যে কিছু স্কিম দেখাচ্ছেন সেটা আমি দেখা পাচ্ছি না। আমার স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন না, নাকি আপনি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে। হুজুর, আমরা দেখা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে হুজুর। তাহলে যার দেখা যাচ্ছে না আপনি প্রবলেম হচ্ছে, না নেটওয়ার্কের প্রবলেম। যে ভাই দেখতে আমরাও পাচ্ছেন, দেখতে আপনি পাচ্ছি একবার না। কেটে আওয়াজে জয়েন্ট হন। আপনি কেটে দিয়ে আবার জি, জয়েন হন। আমি তো আচ্ছা, যার আমি কেটে দিয়ে নেটওয়ার্কের জয়েন হবো না। সমস্যা আপনি বের হয়ে আবার ঢুকুন, ইনশাল্লাহ হয়ে যাবে, দেখতে পাবেন। আচ্ছা, আমরা হুজুরের পড়ার সময় সুন্দর বেশি করে কথা না দেখতে বলি, পাচ্ছি। যেটা পড়ায় আমরা প্রথমে শিখি তারপরে কিছু কথা বলি। আচ্ছা, আপনারা সবাই চুপ পরে করে কথা থাকুন বলি তো। আপাতত। সবাই মিউট করুন, আমার সাথে সাথে শুধু পড়ুন। বাস, আমি সবাই মিউট করুন, আমার সাথে সাথে পড়ুন। জি বলুন। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই।
বই হ্যাঁ, কলামুন একটি কলম, কলামুন একটি কুরসিয়ুন একটি চেয়ার, মিউট করে বলুন না কুরসিয়ুন একটি চেয়ার হুম, সবাই মাইক্রোফোন বন্ধ রাখেন। মাইক্রোফোন বন্ধ রাখুন, সমস্যা নাই, এমনি বলুন। হ্যাঁ, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল। আচ্ছা, আমরা এই শব্দগুলো শিখলাম। এখন এগুলো আমরা কিভাবে মুখস্থ করবো? মুখস্থ করার সিস্টেম হলো, যখন আমার সামনে এই এখানে যে শব্দগুলো দেওয়া আছে, অবশ্যই আমার চতুর্পাশে এই শব্দগুলো আছে। যেমন আমাদের কার বাড়িতে এমন নেই যে বই নেই? অবশ্যই বই আছে। তা আমি যখন বইয়ের দিকে তাকাবো, তখন আমার এটাকে মুখস্থ করার জন্য আমাকে আমার মাথায় আনতে হবে এই বইটা, এখানে এটার আরবিটা কি হবে। তখন আমার মাথায় অটোমেটিক আমি একটা সেট করে নেবো, এটার আরবি হলো কিতাবুন। যখন আমি একটা কলম দেখবো, এরকম একটা কলম দেখবো, তখন আমি আমার মাথায় এটা সাজিয়ে ফেলবো যে কলামুন একটি কলম। যখন আমি একটা চেয়ার দেখবো, আমার সামনে এগুলো আছে, এখনো আপনারা যেখানে আছেন এখনো আপনাদের আশেপাশে আছে, তাহলে আমরা বলতে পারবো কুরসিউন একটি চেয়ার। যখন আমরা, যেহেতু আমরা ঘরে আছি, বলতে পারি ঘর আরবি কি? হ্যাঁ, বাইতুন একটি ঘর। তারপরে দরজা আরবি কি? বাবুন একটি দরজা। তারপরে বাতি আরবি কি? মিসবাহুন একটি বাতি। তারপর দেয়াল আরবি কি? জিদারুন একটি দেয়াল। আচ্ছা, এখন এই যে জিম দেওয়া, এই পাশে বাকিগুলো, এগুলো কি? এগুলো এখন আমাদের জন্য নয়। এখন শুধু আমরা এটা পড়বো, এই লাইনটা পড়বো, আর এই লাইনটা পড়বো, আর এটার সাথে আমরা একটি যোগ করব। এই প্রতিটা শুরুতে আমরা বলবো একটি বই, এরকম ভাবে একটি বই, একটি কলম, একটি চেয়ার, একটি ঘর, একটি দরজা, একটি বাতি, এভাবে পড়বো। এখন আমরা এই যে শব্দগুলো শিখলাম, অবশ্যই আমরা নিজেরা নিজেরা পড়ে অবশ্যই শিখবো। এখন আসি, এখানে আছে আরো কিছু শব্দ আছে। সারিরুন একটি খাট। আচ্ছা, এই পর্যন্ত। এখন এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস আমরা একটু পরে পড়ি। এখন নিচে আসি, মাসজিদুন একটি মসজিদ, মাদ্রাসাতুন একটি বিদ্যালয় বা মাদ্রাসা, সাব্বুরতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা। এখন জি, রুলার এই মানেটা শব্দগুলো বুঝতে অবশ্যই পারলাম আমরা না। বারবার পড়ব। রুলার মানে হলো স্কেল, যেটা দিয়ে আমরা খাতার মধ্যে দাগ দিই, মিসতরাতুন রুলার। জি জি। এখন দেখুন, এই শব্দগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখবেন এই শব্দগুলোর মধ্যে এই যে কিতাবুন, কলামুন, কুরসিউন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, এগুলো একরকম। সারিরুন পর্যন্ত একরকম, মাসজিদুন পর্যন্ত একরকম। একরকম বলতে কোন দিক দিয়ে একরকম? সবগুলোর শেষে কি নেই? গোলতা নেই, গোলতা নেই। কিন্তু যদি আমরা খেয়াল করি, মাদ্রাসাতুন শেষে গোলতা আছে, সাব্বুরতুন ব্ল্যাকবোর্ড শেষে গোলতা আছে, মিস্তরাতুন রুলার শেষে গোলতা আছে, হাকিবাতুন গোলতা আছে। এই যে দেখুন, কুররাসাতুন, হাকিবাতুন, মিস্তরাতুন, সাব্বুরতুন, মাদ্রাসাতুন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম উপরে যে শব্দগুলো গিয়েছে সেগুলোর মধ্যে গোলতা নেই। এটা কিন্তু লম্বাতা, এটাকে অনেকে গোলতা ভেবে ফেলে। না, এটা গোলতা না, এটা হলো লম্বাতা। আমাদের কথা হলো এটা হলো লম্বাতা, যখন এভাবে দুই নকশা দিয়ে লেখা হয়, এটা হলো গোলতা। আর এই যে তাটা আছে, এই যে তা, এটা হলো লম্বাতা। এখন আসি, তাহলে এই যে শব্দগুলো আমরা শিখলাম, এখানে কয়টা শব্দ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, নিচে আরো আছে। আচ্ছা, জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমি জি, বইয়ের থেকে পড়াটা মিলাতে পারতেছি না হুজুর, আমার বইতে অন্যটা আচ্ছা, আমি দেখতেছি না। আপনি আপাতত এখানে থাকুন, অবশ্যই আমরা বইয়ের সাথে মিলাবো। আমরা এখান থেকে জাস্ট শব্দ অর্থগুলো শিখছি। তো এখানে দেখুন, কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট,
মাসজিদুন একটি মসজিদ, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা। এরপর যদি আসি, তাওবিলাতুন একটি টেবিল, গুরফাতুন একটি কামরা, হুজরাতুন একটি কামরা। আচ্ছা, নাফিজাতুন একটি জানালা। আমরা আজকে এই নাফিজাতুন পর্যন্ত পড়বো। এই নাফিজাতুন পর্যন্ত পড়বো। তো নাফিজাতুন পর্যন্ত পড়লে আমরা এখানে যা শব্দ পেলাম সেগুলোর মধ্যে কিছু শব্দের মধ্যে গোলতা আছে, কিছু শব্দের মধ্যে গোলতা নেই। এখন আসুন, এই যে এখানে যে আমরা দুইটা শব্দ রেখে গেছি সেগুলো পড়ে নেই। এখানে আছে হাজা, এখানে আছে হাজিহি, এখানে আছে জালিকা, এখানে আছে তিলকা। এখন হাজা মানেও এটি, আর হাজিহু মানেও এটি, জালিকা মানেও এটি, জালিকা মানে সেটি, তিলকা মানেও সেটি। আমরা উহা এবং ইহা পড়বো না, কারণ উহা এবং ইহা এটা হলো সাধু ভাষা। যেহেতু বর্তমানে সাধু ভাষার প্রচলন নেই, সেক্ষেত্রে আমরা এটি এবং সেটি বলবো। তো এখন আমরা এখানে পাইলাম দুইটা, হাদা মানেও ইহা বা এটি, বা আমরা বলবো হাদা হাজিহি এটি, জালিকা তিলকা সেটি। এখন আমরা এই শব্দগুলো কিভাবে মুখস্থ করব? এভাবে পড়বো, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন, এভাবে স্পিডে পড়বো। প্রথমে আস্তে আস্তে, তারপরে দ্রুত। কিতাবুন একটি কলম, দেখে দেখে, দেখে দেখে কয়বার? কমপক্ষে 10 বার দেখে দেখে। বইয়ের কিতাবুনও দেখবো, বইও দেখবো, কলামুনও দেখবো, এভাবে। কিতাবুনও বলবো, বইও বলবো। কিতাবুন একটি বই, দেখে দেখে, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, এভাবে এই সবগুলো 10 বার। আমি পড়ে দিচ্ছি এভাবে, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। এরপর এখানে এসে বলবো হাদা হাজিহি এটি, দালিকা তিলকা সেটি, মসজিদুন মসজিদ, মসজিদুন একটি মসজিদ, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা। তারপরে তাওবিলাতুন একটি টেবিল, গোরফাতুন একটি কামরা, হুজরাতুন একটি কামরা। এই পিডিএফটা অবশ্যই আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এটা হলো এই পিডিএফ এর মধ্যে আমরা সবগুলো শব্দ অর্থ একসাথে পাবো। এখন আমরা কিতাবের মধ্যে আসি। কিতাবের মধ্যে একই জিনিস, এই যে আমরা যে শব্দ অর্থগুলো পড়ে এসেছি সেগুলোই। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিতারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, হাজা হাজিহি এটি বা এটি, হাজা হাজি এটি, জালিকা তিলকা সেটি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে শব্দ অর্থ পড়েছিলাম। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, আকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন একটি কামরা। হুজরাতুন একটি কামরা, আবার গোরফাতুন মানেও একটি কামরা, নাফিজাতুন মানে একটি জানালা। এখন আসি এই দুইটা এই শব্দগুলোর মধ্যে পার্থক্য হলো এই উপরের শব্দগুলোর মধ্যে শেষে গোলতা নেই, আর নিচে যে শব্দ অর্থগুলো আছে সেগুলো হলো গোলতা আছে। এখন এখানে আমরা যদি একটু, আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব যে আমরা আগে মুখে মুখে বলা শিখবো, তারপরে আমরা গ্রামারে যাব। কারণ দেখেন, আমরা যে বাংলাতে কথা বলি, আমরা কি আগে গ্রামার শিখি নাকি আগে কথা বলা শিখি? আগে কথা বলা শেখে। কথা বলা হ্যাঁ, কথা বলা শিখি। তো সেই জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে আগে বলাতে। এখন আপনার আমার সাথে সাথে বলবেন, আচ্ছা 1 মিনিট। এখন আপনারা এই যে প্রতিটা শব্দ আমরা এখানে রাখবো। এই যে দাগগুলো টানা আছে, জি জি এখানে আমরা কিতাবুন রাখবো, এখানে আমরা কলামুন রাখবো, এখানে আমরা সবগুলো শব্দ যেগুলো পড়েছি। এখন এই হাজা মানে এটি। এখন আমরা যদি এই কিতাবটা এখানে দেই, বলি হাদা কিতাবুন, হবে এটি ইহা একটি একটি বই, কিতাব, এটি একটি বই। হ্যাঁ, এটি তালিকা কি, এটি একটি বই। এখন যদি বলি আমরা এই শব্দগুলো শুরুতে যদি হাজা দেই, যদি বলি এই যে দেখা যায় আমার স্ক্রিন দেখা যায়। জি 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 হুজুর, দেখা যায়।
এখন চলুন আমরা এখান থেকে শিখি। আমি যদি এটা শুরুতে একটা হাজা লিখি, এটা হাজা, ঠিক আছে। এখন যদি বলি হাজা কিতাবুন, এটি একটি বই। কি হবে? এটি একটি বই। যদি বলি হাজা কুরসিউন, হাজা কুরসিউন, এটা একটা কুরসি। সবাই বলেন, সমস্যা নেই, সবাই আনমিউট করে সবাই বলবেন। তবে যার নেটওয়ার্কের সমস্যা করে, বেশি করে সাউন্ড করে, অবশ্যই মিউট করবেন। হ্যাঁ, হুজুর, আমি একটা কথা বলি। হাজা কিতাবুন, কথা বলবো। জি বলুন। প্রথম দিন হাজা ক্লাসের সময় কিতাবুন আমাদের একটা কিতাব। হুজুর বলছিল যখন ক্লাসে ভিডিও কলে আসবেন আপনি এটা বানান দিবেন, যত থেকে ভিডিও কলে আসতে পারে আর দিকে নজর দেয় পড়াটা দেখতে দিতে পারে। আমি বুঝিনি আপনার কথাটা, যদি একটু আওয়াজ করে বলতেন। হুজুর বলতেছে যে এই ক্লাসের টাইমে কেউ ভিডিও কলে আসা নিষিদ্ধ। হুজুর এর আগে বলে দিচ্ছে, পরে আমরা কেন আসি? আপনি আচ্ছা, যদি অনেকে একটু মানা করে শোনেন, দিতেন তাহলে অনেকে এই জিনিসটা এখনো বুঝে না। এটা আমি অবশ্যই আপনাদেরকে মনে করিয়ে দিব। প্রয়োজন নেই, যেহেতু আমাদের ভিডিওতে আসার প্রয়োজন নেই, সেই জন্য আসার প্রয়োজন মনে করি না আমি। যদিন হুজুর আমরা মানা এখানে করে দিতেন। আচ্ছা, এখানে একটা হাজা দেই, ঠিক আছে। হাজা দিয়া, এটা কিন্তু হাজা, ঠিক আছে। এখন আমরা যদি এটা বলি হাজা কিতাবুন, তাহলে এটি একটি বই। হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। হাজা বাবুন, এটি একটি দরজা। এটি একটি। আপনারা এভাবে পড়েন তো দেখি। হ্যাঁ, সবাই পড়েন, 5 বার পড়েন। হাজা হাজা কিতাব, এটি একটি বই। হাজা কিতাব, এটি একটি বই। হাজা কিতাব, সবাই পড়েন, আওয়াজ দিয়ে পড়েন। হাজা নিচে কিতাব, আমাদের যারা মনিটর বোর্ডে আছেন তারা হাজা অবশ্যই কিতাব, বলবেন এটি একটি বই। হাজা কিতাব, এটি একটি বই। আর কি বলবেন? হাজা চেয়ার, হাজা কুরসি, এটি একটি চেয়ার। হাজা কুরসি, এটি একটি চেয়ার। হাজা কুরসি, এটি একটি দরজা। হাজা এটি একটি দরজা। হাজা বাবুন, এটি একটি চেয়ার। হাজা জারুন, হাজা জিদারুন, এটি একটি দেয়াল। হাজা জিদারুন, এটি একটি দেয়াল। হাজা জিদারুন, একটি দেয়াল। হাজা জিদারুন, হাজা কিতাবুন, একটি বই। হাজা একটি চেয়ার। হাজা বাবুন, একটি দরজা। আমাকে শুনতে হবে, আমাকে শুনতে হবে, শুধু বললেই হবে, আমাকেও শুনতে হবে। হ্যাঁ, ওই যে বলে না যে এই দাদাই কইছে বানতে দান, বানতে আছে ওটা, এটা একটা গ্রাম্য একটা ইয়ে আছে যে ধান বানতে গেছে, তো এটা বুঝতে হবে কোন ধানটা আমাকে এখন করতে হবে। তো আমাকেও শুনতে হবে মাঝে মাঝে। আমরা অবশ্য অনেক মজা করে পড়বো, যেহেতু আমরা সবাই বাঙালি। এখানে আমরা কি অন্য কেউ আছি যে অন্যবাসী? সবাই বাংলাভাষী না? সবাই বাংলাদেশে। আমরা অনেক আনন্দ করে পড়বো। আমি যদি আপনাদের সাড়া পাই, আপনারা এই শরীর প্রথম খণ্ড পড়ার পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমি অনেক আরবি পারছি। আসলে অবাক হয়ে যাবেন। অবশ্যই আমাকে সময় দিতে হবে, আমি যেভাবে বলি এভাবে করতে হবে। আসসালামু আলাইকুম হযরত। আসলে আমরা অনেকে বলছিলাম আপনার লেখা স্ক্রিনে আসছে না আমার। যে ভাইয়ের স্ক্রিন দেখতে পাচ্ছি না সে ভাই কেটে ফেলে নতুন করে জয়েন্ট হন, আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এটা বলে আমাদের এখানে তো আসতেছে ভাই না, আমাদের এখানে আসতেছে হুজুরের পড়া। এমন ভাবে আরবিটা শিখবো যে আমরা, আমাকে যদি শোনেন, আপনি যদি আমাকে এই কোথায় বলবো, আপনি যদি আমাকে কলকাতা দেখেন, ঠিক আছে, এখন আমি যদি মুম্বাইতে যাই, আপনি ওখানে দেখলে আমাকে চিনবেন? না। কে কে চিনবেন না বলেন? আমি চিনি না। আমরা এখন আপনাকে বলতে চাচ্ছি, আচ্ছা দাঁড়ান, এই অক্ষরটা কি? এই যে আমি যে স্ক্রিনে লিখলাম, চিনবো, আপনাকে চিনবো হুজুর। কোনো জায়গায় দেখবো ইনশাআল্লাহ আপনাকে। এটা যদি আমি এখানে নিচে লিখছি, নিচে কি আপনি চিনতে পারছেন? এখানে মাঝখানে যে লিখলাম, মাঝখানে চিনতে পারছেন? এখন কথা হলো, আপনি যদি এখানে হাজা কিতাবুনটা শিখে ফেলেন, তাহলে এই হাজারটাকে আর চিনতে আপনার কষ্ট হবে? আচ্ছা, এখন আসেন, আমরা বললাম হাদা কিতাবুন, এটি একটি বই। হাদা কিতাবুন, হাদা কুরসিউন, এটি একটি চেয়ার। হাদা বাবুন, এটি একটি দরজা। হাদা জিদারুন, এটি একটি দেয়াল। এখন আসি, এখন যদি আমি এখানে একটা জালিকা দেই, জালিকা মানে সেটি, ঠিক আছে।
যালিকা কিতাবুন ওটি একটি সেটি এটি আমরা এতক্ষণ বলছি এটি এখন বলি যালিকা কিতাবুন সেটি একটি বই যালিকা কুরসিউন সেটি একটি চেয়ার যালিকা বাবুন সেটি একটি দরজা যালিকা জিদারুন সেটি একটি দেয়াল একটা কমপক্ষে 3বার করে পড়েন হ্যাঁ সবাই পড়েন যালিকাল কিতাবু একটি বই যালিকাল কিতাবু একটি বই যালিকা ইয়াবুন সেটি একটি বই দরজা যালিকা Zalika babun setik doroja zalika babun setik doroja zalika babun setik doroja zalika babun setik doroja zalika jidarun setik dewan zalika jidarun setik dewan zalika darun setik dewan zalika darun setik dewan একটি বই এই সবাই মিউট করুন এখানে আসেন এই যে এই পাশে সব এখন আমরা যদি দেখেন আমরা যদি বলি এই আমাকে শুনতে হবে আমাকে তো শুনতে হবে এই শব্দগুলো যদি দিই আমরা এই যে এই শব্দগুলো যে আছে এখানে এই যে শব্দগুলো আছে এখন আমরা যদি বলি জালিকা কলামুন সেটি একটি কলম জালিকা কলামুন সেটি একটি কলম জালিকা বাইতুন সেটি একটি আচ্ছা আমি এটা যালিকাল কিতাবু সেটি একটি বই যালিকাল কিতাবু সেটি আচ্ছা একটু আমি একটু সাজায় লিখি আচ্ছা একটি দরজা এখানে জালিকাটা লিখি এখানে জালিকাটা লিখলাম আমি হ্যাঁ আমার লেখা বুঝতে সমস্যা হয় না না জি না সমস্যা হচ্ছে না আচ্ছা কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে বলতে হবে এখন আমি হলাম আপনার ডাক্তার মানে একটা কথার কথা আমি অবশ্যই ডাক্তার না আমাকে যদি আপনি রোগ না বলেন আমি কি চিকিৎসা করতে পারবো জি না এই জন্য এখন বলতাম যে জালিকা কলামুন সেটি একটি কলম জালিকা বাইতুন সেটি একটি ঘর জালিকা মিসবাহুন সেটি একটি বাতি দেখে দেখে সেটি একটি কলম জালিকা দেখে দেখে কলামুন সেটি مصباح ذلك الكتاب যে বলবেন না এই আমাকে শুনবেন যখন আমাকে শুনবেন তখন অবশ্যই সবাই চুপ করে যাবেন আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি এখানে হাজা লিখি এখানে যদি আমরা জালিকা লিখি তাহলে হাজার সাথে সবগুলো শব্দ মিলাতে পারবো জালিকার সাথে হাজার সাথে এগুলো মিলাতে পারবো আবার জালিকার সাথে এগুলো মিলাতে পারবো আবার জালিকার সাথে এগুলো শব্দ মিলাতে পারবো তাহলে আমরা বুঝতে পারলাম এই যে এখানে যে শব্দগুলো আছে সবগুলো শেষে গোলতা নেই যেগুলো শেষে গোলতা নেই এগুলো শুধু আমরা হাজা লাগাতে পারবো জালিকা লাগাতে পারবো কিন্তু এখন এই যে নিচে যে শব্দ অর্থগুলো আছে এই যে দেখুন এগুলো গোলতা আছে তাহলে আমাকে এখানে যদি এটি এবং সেটি বলতে হয় এখানে আমাকে বলতে হবে হাজি কি বলতে হবে সাউন্ডটা কার আসছে যার একটু অতিরিক্ত সাউন্ড আসে অবশ্যই আপনি অনুগ্রহপূর্বক আপনি অবশ্যই মিউট করে ফেলেন তাহলে এখানে আমি লিখলাম হাজিহি ঠিক আছে এখন বলুন হাজিহি মিসরাতুন এটি একটি হাজিহি মাদ্রাসাতুন এটি একটি বিদ্যালয় হাজি অথবা হাজি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা হাজি মিসরাতুন এটি একটি রুলার হাজিহি কুরাসাতুন এটি একটি খাতা হাজি হুজরাতুন এটি একটি কামরা হাজি গুরফাতুন এটি একটি কামরা সবাই পড়ুন সবাই পড়ুন হাজিহি মাদ্রাসাতুন মাদ্রাসা হাজিহি মাদ্রাসাতুন
এখন এই চুপ করুন আমাকে শুনুন। এখন আমি হাজিটা এখানে লিখলাম, ঠিক আছে? হাজিহি সাব্বুরাতুন, দাঁড়ান বলুন, হাজিহি সাব্বুরাতুন এটি একটি ব্ল্যাকবোর্ড, হাজিহি হাকিবাতুন এটি একটি পেন, হাজিহি তলবুত হাজিহি মিউট করেন লিখুন আসলে যদি মাইক্রোফোন না অন করে হ্যালো 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 এই হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো হ্যালো না করলে তো আপনারা থামবেন না, এই জন্য বারবার হ্যালো হ্যালো করতে বাধ্য হচ্ছি। মাইক্রোফোন বন্ধ করে পড়েন। হুজুর কি বলছে সেটা শুনতেই পাচ্ছি না। এই শুনেন, আমি এখন বলছি সবাইকে পড়তে, মাইক্রোফোন বন্ধ করলে কি হয়, আমরা যে পড়ছি এটা বোঝা যায় না, এই জন্য সবাই মাইক্রোফোন চালু করে, বিকট আওয়াজ হচ্ছে সে একটু বন্ধ করে দেন। যার মিউট হচ্ছে অতিরিক্ত তাকে একলাকে বললে হয়। জি, যার বিকট আওয়াজ হচ্ছে সে একটু বন্ধ করুক। হ্যাঁ, এখন সবাই আমরা পড়ি। আপনারা অবশ্যই একান্ত কোনো সমস্যা হলে আমাদের ইনকল মেসেজ অবশ্যই মেসেজ দিবেন। আচ্ছা যাই হোক, বলুন, হাজিহি সাব্বুরাতুন এটি একটি ব্ল্যাকবোর্ড, সবাই পড়ুন। জোরে জোরে পড়ুন। ভাই আপনি একটু দয়া করে মুট করে দেখেন, আপনার এখানে তো নেটওয়ার্কের সমস্যা, তার জন্য আমরা হাজিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, হাজিহি সাহেব আপনি অনুগ্রহপূর্বক মিউট করুন। হাজিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, হাজিহি সাব্বুরাতুন এটি একটি ব্ল্যাকবোর্ড, আপনি ওনার মাইক্রোফোনটা অফ করে দিবেন। হাজিহি কুররাসাতুন এটি একটি খাতা, হাজিহি তাওবাতুন হাজিহি নাফিজাতুন হাজিহি মাদ্রাসা। তাহলে হুজুর থামতে বল। এখানে যে গোলতাযুক্ত শব্দগুলো আছে, এগুলো শুরুতে আমরা হাজি লাগালাম, তখন হলো এটি একটি মাদ্রাসা, এটি একটি ব্লক। এখন যদি আমরা দূরবর্তী বোঝাতে চাই তাহলে আমরা বলবো তিলকা। কি বলবো? তিলকা লিখলাম, তিলকা, ঠিক আছে? এটা তিলকায়, এটা আপনারা তিলকায় ধরে নেবেন, এখানে যত জায়গা সংকটের জন্য আমি এইভাবে লিখছি। যাই হোক, বলো, তিলকা মাদ্রাসাতুন সেটি একটি মাদ্রাসা, তিলকা মিসরাতুন সেটি একটি রুলার, তিলকা কুররাসাতুন সেটি একটি খাতা, তিলকা হুজরাতুন সেটি একটি কামরা, তিলকা গোরফাতুন সেটি একটি কামরা। এভাবে বলুন। হ্যাঁ, তিলকা মাদ্রাসাতুন
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যাই হোক, এখন আমরা তিলকাটা এখানে লিখে দিই। তিলকা বলুন। তিলকা সাব বলুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা হাবিবাতুন, সেটি একটি ব্যাগ। তিলকা তাওবিলাতুন নাফিজাতুন, সেটি জানালা। এখন আমাকে শুনুন, এই আমাকে শুনুন, সবাই থামুন। আচ্ছা এখন আসুন, তাহলে আমরা এই যে শব্দগুলো পড়লাম, শুরুতে পড়লাম কতগুলো শব্দ। এখানে এই শব্দগুলোর মধ্যে একটার মধ্যে কি নেই? আলিফ গোলতা নেই। যেগুলোর মধ্যে গোলতা নেই এগুলো আমরা নিকটবর্তী বোঝানোর জন্য হাজা ব্যবহার করেছি, আর দূরবর্তী বোঝানোর জন্য জালিকা ব্যবহার করেছি। আর যেগুলো শুরুতে গোলতা আছে নিকট, হ্যাঁ, আর নিকটবর্তী বোঝানোর জন্য আমরা হাজি ব্যবহার করেছি, আর দূরবর্তী বোঝানোর জন্য আমরা তিলকা ব্যবহার করেছি। আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমাদের ওস্তাদ যেভাবে পড়াচ্ছেন, দয়া করে এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে পড়বেন। আর একটা বিষয় হচ্ছে যে খাতা কলম নিয়ে বসবেন। যেমন হুজুর এখানে কিছু কিছু কথা কিন্তু লেখা নেই, যেমন হাদা, হাদিহি, ইসমে ইশারা, কারিব, বাঈদ, নিকটবর্তী বোঝানোর জন্য যে ইসমে ইশারা ব্যবহার হয়, দূরবর্তী ব্যবহার করার জন্য এই ইসমে ইশারা গুলো ব্যবহার হয়। এই শব্দগুলা এখানে লেখা নাই, ওই কথাগুলো আপনারা খাতায় লিখে নেবেন। আউট কিছু কথা বলবে হুজুর তামরিনের ক্ষেত্রে, এই কথাগুলো খাতায় লিখে দিবেন, এগুলা থেকেও পরীক্ষা আসবে। অতএব দয়া করে একটি মনোযোগ সহকারে পড়ুন। ইনশাআল্লাহ এবছরই আপনারা আরবিতে কথা বলতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। অতিরিক্ত সাউন্ডটা কার আসছে? জি হযরত, কাউসার ভাইয়ের ওইখান থেকে সাউন্ডটা আসে। আচ্ছা কাউসার ভাই না? কাউসার ভাই মিউট করে রাখলে কাউসার ভাই ক্লাসে শেষে, কাউসার ভাই ক্লাসে শেষে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনার সমস্যা কি হচ্ছে দেখে দেবো ইনশাআল্লাহ। কাউসার ভাইয়ের সমস্যা আমি মনে করছি যে উনি মাইক্রোফোন ব্যবহার করছেন, যার কারণে আওয়াজটা খুব মানে বাজে ভাবে আসতেছে। কাউসার ভাই আপনি মাইক্রোফোনটা কান থেকে খুলে নিন, কারণ মাইক্রোফোন ব্যবহার করলে আওয়াজ খুব বাজে ভাবে আসে। আওয়াজটা 2 বা 3 বার বাজে, যার কারণে পুরা ক্লাসটা নষ্ট হয়ে যায়। ওই জন্য এই বিষয়ে খেয়াল রাখবেন, যেহেতু আপনাদের মধ্যে অনেকে নতুন আছেন, এই বিষয়টা একটু খেয়াল করবেন। হেডফোন ব্যবহার করবেন না যদি দামি হেডফোন না থাকে। দামি হেডফোন থাকলে সেটা সমস্যা হয় না, হয়তো 2000 টাকা দামের বা 1500 টাকা দামের হেডফোন, 1000-এর উপরে। কিন্তু 500-600 টাকা দামের হেডফোনে আওয়াজ ভালো আসে না, তখন সেটা ক্লাসের সমস্যা হয়। সরাসরি মোবাইল থেকে কথা বলবেন, ভালো হবে ইনশাআল্লাহ। তার আগে অনুমতি নিয়ে একটু কথা বলার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে
ওই একটা হাত চিহ্ন আছে আপনাদের স্ক্রিনের নিচে, ডিসপ্লের নিচে দেখেন একটা হাত চিহ্ন আছে, হাত চিহ্নটা উঠাইলে ওস্তাদ জি বুঝতে জি পারবে যে আপনি কথা বলতে যাচ্ছেন। জি, তখন আপনি কথা বলবেন। যদি কথার কথা হুজুর হয়তো বুঝতে না পারে, ক্লাসে পড়াচ্ছে পিডিএফ থেকে, তখন সেক্ষেত্রে হুজুর আমি একটু কথা বলতে চাই, এই কথা বলবেন। যদি হুজুর বলে যে বলুন তাহলে বলবেন, না হলে হুজুর বলবে ঠিক আছে ক্লাস শেষে বললেন, তখন ক্লাস শেষে বলবেন। জি, জি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা এই যে এই উপরে যে শব্দগুলো পেলাম, আমরা একটার মধ্যে গোলতা পেলাম না, এই জন্য আমরা এখানে হাজা ব্যবহার করলাম নিকটবর্তী বোঝানোর জন্য, আবার দূরবর্তী বোঝানোর জন্য জালকে ব্যবহার করলাম। আবার নিচে যে শব্দগুলো পেলাম এগুলোতে গোলতা আছে, এই জন্য আমরা নিকটবর্তী বোঝানোর জন্য হাজি ব্যবহার করলাম, আর দূরবর্তী বোঝানোর জন্য তিলকা ব্যবহার করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে শব্দগুলো আছে, কিছু কিছুর ক্ষেত্রে হাজা হবে, আর কিছুর ক্ষেত্রে হাজি হবে, আবার কিছুর ক্ষেত্রে জালিকা হবে, কিছুর ক্ষেত্রে কি হবে, তিলকা হবে। এখন এখানে দুইটা বিষয় আছে, কোনগুলো শব্দে কোনগুলোতে আমরা হাজা ব্যবহার করব, কোনগুলোতে জালিকা ব্যবহার করব, কোনগুলোকে হাজি ব্যবহার করব, তিলকা ব্যবহার করব। এর জন্য সবচেয়ে এখন যেহেতু আপনারা প্রাথমিক আরবি শিখছেন, সেই জন্য আমরা একটু আমি চাচ্ছি আপনাদেরকে গ্রামার ছাড়া প্রথমে আরবিটা শিখাবো। অবশ্যই গ্রামারে যাব আমরা, কিন্তু প্রথমে আমি চাচ্ছি মুখে বলি, তারপরে আপনাকে বলবো যে হ্যাঁ এই যে এটা তুমি যেটা খেয়েছো এটা হলো পানি ছিল, এরপরে আমরা আমরা আপনাকে খাওয়াবো মধু, এরপরে আমরা বলবো, প্রথমে বলবো না এটা কি খাচ্ছো, খাওয়ার পর আমরা বলবো যে এটা মধু ছিল, এটা যেটা খেয়েছো। তারপরে আমরা এভাবে আপনাদেরকে বিভিন্ন জিনিস খাওয়াবো আর বলবো যে এটা এটা ছিল, এটা এটা ছিল, তখন আপনি হ্যাঁ এটা তো আমি খেয়েছি, এটা তো হ্যাঁ এটা আপনি চিনেন। এই জন্য আমরা চেষ্টা করবো এভাবে শেখার জন্য। তাহলে এখানে আমরা যা পাইলাম সেটা হলো উপরে যে শব্দগুলো শেষে গোলতা নেই, নিচে শব্দগুলো শেষে গোলতা আছে, যেগুলো শেষে গোলতা নেই এখানে আমরা ব্যবহার করলাম হাজা কিতাবুন, এটি একটি বই, হাজা কুরসিউন এটি একটি বই, এভাবে সবগুলোর সাথে হাজা হাজা লাগালাম। আবার যদি দূরবর্তী বোঝাতে চাই তখন বলবো জালিকা কিতাবুন, জালিকা কুরসিউন, জালিকা বাবুন, জালিকা জিদারুন, জালিকা কালামুন, জালিকা বাইতুন, জালিকা মিসকাতুন, জালিকা সারিরুন। ঠিক, নিচে আসি। নিচে আমরা যদি বলি এইটি একটি মাদ্রাসা, তাহলে আমরা বলবো হাজি মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন, হাজি মিসকাতুন। এখন আমরা পড়ার সময় হাজাটাকে সামনে নিব, হাজারটাকে নিয়ে আমরা এভাবে পড়বো, হাজা কিতাবুন এটি একটি বই, জালিকা কিতাব এটি একটি বই, হাজা কুরসিউন এটি একটি চেয়ার, জালিকা কুরসিউন সেটি একটি চেয়ার, হাজা বাবুন এটি একটি দরজা। একজন পড়েন তো, একজন দেখে দেখে পড়েন, তাহলে বুঝবো যে আপনারা অবশ্যই আমার ক্লাসটা বুঝতে পেরেছেন। বলুন। হাজা কিতাবুন, ইহা একটি বই। জালিকা কিতাবুন, উহা একটি বই। হাজা কুরসিউন, আমি ইহা এভাবে একটি আমি এখন যেভাবে বললাম সেভাবে, হাজা কিতাবুন এটি একটি বই, জালিকা কিতাবুন সেটি একটি বই, হাজা কিতাবুন এটি একটি বই, জালিকা এটি একটি বই। হাজা কুরসিউন এটি একটি চেয়ার, জালিকা কুরসিউন এটি একটি চেয়ার। হাজা বাবুন এটি একটি দরজা, জালিকা বাবুন এটি একটি একজন বললে মনে হয় ভালো হবে। হাজা জিদারুন এটি একটি দেয়াল, জালিকা বাইতুন এটি একটি দেয়াল। আসলে একজনে বললে তো অবশ্যই ভালো। আসলে আমি কিভাবে বলি যে আপনি বলেন, আপনি বললেন না, আসলে সবাই তো আগ্রহ শিখার জন্য, এই জন্য আসলে আমরা শুধু একটু পরিবেশটা সুন্দর রাখার জন্য একজন একজন করে বলি, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনারা সবাই বলেন, শুনি, এই যে শোনার মাধ্যমে তো শিখা হয়ে যায়। তারপরে হ্যাঁ এখন এগুলো বলুন। হাজি মাদ্রাসাতুন এটি একটি বিদ্যালয়, তিলকা মাদ্রাসাতুন সেটি একটি বিদ্যালয়, হাজি মিসরাতুন এটি একটি রুলার, তিলকা মিসরাতুন সেটি একটি রুলার, হাজি কোরাসতুন এটি একটি খাতা, তিলকা কোরাসতুন সেটি একটি খাতা। বলুন তো। হাদিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন সেটি একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, হাদিহি মুরাসাতুন তিলকা, তিলকা কুরাসাতুন সেটি একটি খাতা। হাদা বুন, হাদিহি বুন, হুজুরাতুন এটি একটি কামরা, তিলকা গুরফাতুন এটি একটি ঘর। হাদিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন হাদিহি মাদ্রাসাতুন তিলকা মাদ্রাসাতুন এখন আসুন
তাহলে আমার যাইবে না ভাই। এই হ্যাঁ এখন দেখবেন এই যে আমরা শুধু শব্দগুলো শিখে নেই, আমরা কত পৃষ্ঠা পর্যন্ত শিখে ফেলেছি জানেন? আমরা প্রায় 19 পৃষ্ঠা। প্রায় 21 পৃষ্ঠা পর্যন্ত শিখে ফেলেছি। কয় পৃষ্ঠা পর্যন্ত? 21 এখন আপনি আপনাকে প্রশ্ন করুন, নিজে প্রশ্ন করুন, আসলে কি অনলাইন মাদ্রাসা কি শিখা কি সম্ভব? জি সম্ভব। জি 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 ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং কত চমৎকার ভাবে শিখলেন, এটা অবশ্যই আপনি সবাইকে বলবেন যে আসলে আপনি যখন শিখবেন, আপনি যখন পারবেন, আপনার প্রতিবেশ যখন আপনার যখন একটা এই সহপাঠী যখন এগুলো জানবে যে সে পারতেছে আপনি পারতেছেন, যে একটা আনন্দ, আসলে শিখা শেখানো এই পৃথিবীতে আনন্দময় আর কিছু হতে পারে না। যাই হোক, তো দেখেন এখানে আমরা একটু এটাতে আসি। আমরা এই যে একটু আগে পড়ে যেগুলো পড়েছি এগুলোই এখানে, এই যে দেখেন হাদা কিতাবুন, এটি একটি বই। এই যে একটু আগে যা বললাম, যালিকা কলামুন মানে কি, সেটি একটি কলম। হাদা মাসজিদুন, এটি একটি মসজিদ। এখন আপনাদের থেকে একজন একজন এগুলা দেখে দেখে বলুন। একজন ছাড়া বাকি সবাই মিউট করবেন। একজন, অনলি ওয়ান পারসন, একজন বলবে। বলুন, আপনি বলুন। হাদা কিতাবুন একটি বই, জালের আমি কলম বলছি কে একটি বলবে, কলম। হাদা আমি বলে দিব কে বলবে। জি জি। আচ্ছা, কে আছে আমাদের সাথে? আমি তো সবার এই আব্দুল, এই যে ভিডিওতে যে আছেন আব্দুল লাতিফ নাকি, আপনি বলুন। আব্দুল লতিফ। জি জি হুজুর। জি 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 বলুন। হুজুর আমি পড়ছি, আপনি শুনেন। জি অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন একটি বই, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, কালামুন একটি কলম, বাইতুন একটি আমরা ঘর, আসলে বিছাউন একটি এই বাতি, আপনি আমাদেরকে শুনতে হামিরুন পাচ্ছেন? একটি আমরা খাট। আসলে এখন এই যে এখানে আছি, এখানে যে আমার স্ক্রিন দেখুন, এখানে আছি, এখান থেকে বলুন। হুজুর এখান থেকে আচ্ছা, হাদা কিতাবুন, হুজুর আমি বলি। হাদা কিতাবুন। এই একজন কথা বলবেন যে কোনো, আপনি বলুন। হ্যাঁ, আব্দুল লতিফ সাহেব আপনি বলুন। কিতাবুন, হাদা কিতাবুন এটি একটি কিতাব। হ্যাঁ, এটি একটি বই। হ্যাঁ, এটি সাউন্ড একটি আসতেছে কার? বই। সাউন্ড কার আসতেছে? সবাই মিউট করুন, শুধু আব্দুল লতিফ সাহেব ছাড়া। বলুন বলুন। হাদা কিতাবুন এটি একটি বই। হ্যাঁ জালিকা কালামুন সেটি একটি কলম। হ্যাঁ হাদা হুজুর মানে যেখানে দেখাইতেছেন, আমি কিতাব থেকে বলি হুজুর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন নয়, আপনি কিতাব থেকে বলুন না, আপনারা অবশ্যই কিতাব সামনে রাখবেন। জি জি, কিতাব সামনে আছে, হ্যাঁ, সম্মুখে আছে আমার। হাজা মসজিদুল এটি একটি মসজিদ, জালিকা বাইতুল এটি একটি ঘর, সেটি একটি ঘর। হ্যাঁ, তারপরে হাজা মাদ্রাসাতুন ও হাজিহি মাদ্রাসাতুন, হাজিহি মাদ্রাসাতুন থেকে বলছেন কে জানে। এটি একটি মাদ্রাসা। আমরা এই আপনি 18 নম্বর পৃষ্ঠা বের করে দেখেন, এখানে দাগ দেওয়া আছে। এই যে আমি আমার স্ক্রিনও দেখেন আপনি, যে দেখা যায়, দেখে দেখে বলুন। জি হযরত দেখা যায়। হাজা বাবুন, হাজা বাবুন এটি একটি দরজা। দরজা। জালিকা মিসবাহুন। লেখাগুলি খুব ছোট, ধরতে পারি না। আচ্ছা, আপনি এখন আমাদের সাথে শুনুন। এখন আরেকজন বলবে, এই আনারুল ইসলাম নাকি, এটা কে? আমি বলি হুজুর। আচ্ছা বলেন, যে বলতে চাচ্ছেন বলেন। হ্যাঁ, আমি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা কিতাবুন এটি একটি বই, জালিকা কলামুন সেটি একটি কলম, হাজা মাসজিদুন একটি মসজিদ, জালিকা বাইতুন সেটি একটি ঘর, হাজা বাবুন এটি একটি দরজা, জালিকা মিসবাহুন একজনের সেটি তিনটা একটি করে বাতি, বলবেন। হাজা জিদারুন এটি একটি একজনের তিনটা করে। হ্যাঁ, তারপর আরেকজন বলুন। জি। হাজা বাবুন, হাদা বাবুন, হাজা বাবুন এটি একটি দরজা, জালিকা মিসবাহুন সেটি একটি বাতি, হাজা জিদারুন সেটি একটি দেয়াল, জালিকা কুরসিয়ুন বলেন, আপনি বলেন, আপনি বলেন, যে বলতেছেন বলেন। হাজা বাইতুন সেটি একটি ঘর, হাজা কুরসিয়ুন এটি একটি ঘর। হাজা বাইতুন এটি একটি ঘর,
হাযা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। যালিকা মসজিদুন, সেটি একটি মসজিদ। যালিকা হাজা যালিকা হাযা হাযা হাজা সারিরুন। হাযা সারিবুন, সেটি একটি খাট। হাযা সারিবুন, এটি একটি খাট। সারিরুন। হাযা সারিবুন, সারিরুন, রা দুই পেশ র দুই পেশ রুন, সারিরুন। তারপর হাযা আরেকজন বলুন। সারিরুন, হাযা আমি সারিরুন, আপনাদের সেটি নামগুলো একটি আগে খাট। মুখস্থ করতে হবে আমাকে একদিন। আপনাদের নামগুলো আমাকে অবশ্যই আমি মুখস্থ করে ফেলবো। কার নাম আছে জি আমি দেখবেন বলি আমি নাম ধরে ধরে বলবো। আচ্ছা, আনারুল আমি ইসলাম, বলি নাজমুল সাহেব, তারপরে আহনাফ, তারপরে এরকম করে হয়, লম্বা লম্বা নাম কেন? এরকম করে হয়। মেহবুব আলম আমি আছি। খাতা নিয়ে বসার লাগবে ওদের নাম মুখস্থ করতে গেলে হাজার হাজার নাম। অবশ্যই না, খাতা নিতে হবে না, আমি এমনি বলতে পারবো। হ্যাঁ, নাজমুল সাহেব বলেন। এই যে আমি একটা নাম মুখস্থ করে ফেলছি, বলুন নাজমুল সাহেব বলেন। শুধু নাজমুল সাহেব বলবে। হুজুর অ্যাকচুয়ালি আমার মোবাইলে মানে আমি লেখাগুলো ভালো মতো বুঝতে পারছি না, আমার কাছে হার্ড কপি নাই। হুজুর আমাদের পাচ্ছেন না। হুজুর আমি বলি আমি বলি আচ্ছা, আমি বলি হুজুর। প্রথম ডিল মিস, তাহলে দ্বিতীয় রুল আমাকে ছুটতে হবে। তারপরে আমি হার্ড কপিটা বাইর করি, তারপরে আমার সুবিধা হবে, আমার কাছে বই নাই তো। এই শানিদুল ইসলাম নাকি এটা? শানিদুল ইসলাম আছে আমাদের সাথে কেউ? শানিদুল ইসলাম নামে? তরিকুল ইসলাম আছে। আচ্ছা, তরিকুল ইসলাম বলেন। এই যে আরেকটা নাম মুখস্থ হয়ে গেল। হ্যাঁ, তরিকুল ইসলাম সাহেব বলেন। আচ্ছা, সারিরুন। কি হলো? আমি বলি রইসুল ইসলাম। হুজুর আমি বলি, আমি হাতিফে করছি। আপনার হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলি বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা সারিরুন, এটি একটি খাট। হাযা জিদারুন, এটি একটি দেওয়াল। যালিকা মিসবাউন, সেটি একটি বাতি। যালিকা সারিরুন, সেটি একটি খাট। হাযা বাবুন, এটি একটি দরজা। যালিকা জিদারুন, সেটি একটি দেওয়াল। আচ্ছা, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর বলুন। জি, হাযিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, এটি একটি কামরা। তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন, এটি একটি খাতা। তিলকা তাওয়াবিরাতুন, সেটি একটি টেবিল। হাযিহি মিসতাতুন, এটি একটি রুলার। হাযিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিযাতুন, সেটি একটি জানালা। হাযিহি তাওয়াবিরাতুন, এটি একটি টেবিল। তিলকা বলুন তো মিসতাতুন, আপনার সেটি একটি এই রুলার। তিলকা আপনি যে কুররাসাতুন, বললেন, হ্যাঁ আরো তিনটা বাকি আছে, আমি খেয়াল করিনি। জি, বলুন। তিলকা কুররাসাতুন, হাজির, সেটি একটি হ্যাঁ। খাতা। হাযিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। আচ্ছা, আপনি যে বললেন আপনার কয়টা যোগ্যতা হলো বলেন তো? পড়তে পারলেন এবং বুঝতে পারলেন, কয়টা হলো? জি, দুইটা। দুইটা। এখন আর আপনার আর কয়টা প্রয়োজন? দুইটা। দুইটা। আচ্ছা, আরেকটা হলো আপনি লিখতে পারেন। যখন আমি আপনাকে বলবো, যখন এখন হইলে আপনি শুনে বুঝতে পারেন কিনা। এখন আমি বলি, দেখেন এই সবাই এখন আমার কথার দিকে খেয়াল করবেন। জি, এখন সবাই স্ক্রিনের দিকে না, সবাই আমার কথার দিকে, আমার উচ্চারণের দিকে। এখন বলুন তো, হাযা কিতাবুন, এটি একটি বই। এটি যালিকা একটি কিতাবুন, বই। ওটি এটি একটি বই। এটি একটি বই। সেটি একটি বই। জালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। এটি জালিকা বাইতুন, সেটি একটি ঘর। হাযা বাইতুন, এটি একটি বাড়ি। ঘর। হাযিহি মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা। এটি একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা। তিলকা হাকিবাতুন, তিলকা সেটি একটি হাকিবাতুন, ব্যাগ। সেটি একটি ব্যাগ। সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। তিলকা তাওয়াবিরাতুন। সেটি একটি টেবিল। একটি টেবিল। আচ্ছা, আওয়াজ শোনা আমাদের যাচ্ছে না। এই এই হুজুর, আওয়াজ শোনা যাচ্ছে সাউন্ড না। হচ্ছে কার? কি অশান্তি! এটা সাউন্ডটা কার এটা? এরা হচ্ছে ডিস্টার্ব দেয় প্রত্যেককে। মনে হয় কারো বাসার ভিতরে আওয়াজ আছে। আচ্ছা, যাই হোক, এখন শুনুন, কারণ 3 ধরনের যোগ্যতা হয়ে গেল। আর কয়টা বাকি রইল? একটা। একটা কি ওইটা আমার কাজ না আপনার কাজ? লেখার দায়িত্ব কি আমি এখান থেকে লিখে দিতে পারবো আপনাকে, না আপনাকে লিখতে হবে? জি না, আমাকে আমাকে লিখতে হবে।
তাহলে আপনি নিজে নিজে বানানগুলা লিখবেন শিখবেন। আমি অবশ্যই ব্যারিকেড দিব, আমি এবং এগুলো আলাদা করব। আপনারা ভাবছেন কি অনলাইন দেখে আমি আপনাদেরকে একদম মাফ করে দিব? না, অবশ্যই না। আমি অবশ্যই আপনাদের লেখাগুলো দেখবো। শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। আপনার গুরুত্বপূর্ণ সময় দেখেন, সময় কিন্তু লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় দিচ্ছেন। আপনারা অবশ্যই লেখাগুলো জমা দিবেন। এই যে একটা সুযোগ ভাই পাচ্ছেন, দয়া এই করে কেউ সুযোগ যদি কথা না হারান, বলি, হুজুরের কথা আপনাকে শুনি। এরকম এরকম ভাবে আর কে শিখাবে বলেন? এই যে একটা সুযোগ পাচ্ছেন অনলাইনের মাধ্যমে, এই যে আপনার সময় ব্যয় করছেন, আপনার অর্থ দিচ্ছেন, আপনার মূল্যবান, আপনি এই সময় অন্য কিছু করতে আপনার কত ফায়দা হইতো। তা আপনি এগুলো সবকিছু থেকে ফারাক করে নিজে একটা, অনেকে আমাদের সাথে এখানে আছে অনেক বয়স্ক, তা আপনার এই বয়সে শিখছেন, অবশ্যই আপনাকে এটা গুরুত্ব দিতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপনি যদি 100% গুরুত্ব দেন তাহলে আপনি 99-80% শিখতে পারবেন। আর আপনি যদি দেন 50% গুরুত্ব, তাহলে আপনি শিখতে পারবেন মাত্র 20%, তাও আরো কম হুজুর একটা শিখবেন। কথা বলবো? অবশ্যই বলুন। বলছি এই কিতাবুন বা কলাবুন বা কুরসিয়ুন এদের থেকে হাজা আর হাজিহি, হাজা এবং জালিকা এটি বোঝানোর জন্য। এটি বোঝানোর জন্য হাজা এবং জালিকা। আচ্ছা, আর কারণ সেটি এগুলো শেষে বোঝানোর গোলতা জন্য, নেই। হ্যাঁ বলতে নেই হাজা আর জালিকা। আচ্ছা, কিন্তু আর নিচে যে শব্দ আছে গোলতা আছে হাজি এবং তিলকা। হুজুর গোলটা আর ওই এর ভিতরে পার্থক্যটা আমি ভালো বুঝতে পারিনি, একটু বুঝালে ভালো। মুযাক্কার আর মুয়ান্নাস, মুযাক্কার আর মুয়ান্নাস। হ্যাঁ, এই শুনেন, এই যে আপনারা মাশাআল্লাহ বলে ফেলছেন, আমি এটা বলতে চাচ্ছিলাম না, যেহেতু আপনি বলছেন আমি এখন বলি। মুযাক্কার মুয়ান্নাস এটা আমি প্রথম দিন যদি আপনাদেরকে বলি মুযাক্কার মুয়ান্নাস, আপনি এটা নিয়ে মানে আপনি প্যারেশান করে যাবেন। এই জন্য প্রথম দিন এটা বলি না, বলি যে বলতে আছে কিনা দেখো। বলে দেন। সরি হুজুর বলেন। হ্যাঁ সেটাই বলেন তাহলে বুঝতে পারি। আচ্ছা বলছি। এখন বললে তো মাথার উপর দিয়ে চলে যাবে। সেটাই, সেই জন্য তো সবাই তো নিতে পারবে না। এই জন্য আমি শুধু এখন বলার দরকার নেই, কেউ একজন ঝাড়ে বলে ওটা এখন এই শুনেন আমার কথা শুনেন, আমার কথা শুনতে হবে। এখন আপনাকে কোন ট্যাবলেটটা দিতে হবে এটা আমার এখন জানা আছে। এখন যদি আমি আপনাকে আমি প্রথম দিনে যদি অ্যান্টিবায়োটিক দেই, আপনার অবস্থা কি হবে জানেন? মারা যাবেন। এখন দিতে হবে প্রাথমিক চিকিৎসা। তারপর যখন আপনি প্রাথমিকটা একটু কাটিয়ে উঠবেন, তখন আপনার অবস্থা অনুযায়ী আমি অবশ্যই আপনার ব্যবস্থাপনা করব। এখানে আমরা শুধু এইটুকু পার্থক্য বুঝি, এই যে আমরা 8টা করে 16টা শব্দ তো শিখলাম, 12 বেশি শব্দ তো যাই শিখলাম, এগুলোর কিছু শব্দের মধ্যে গোলতা আছে, কিছু শব্দের মধ্যে গোলতা নাই। যেগুলোর মধ্যে গোলতা নাই এখানে আমরা হাজা এবং জালিকা ব্যবহার করব। যেগুলোর শেষে গোলতা আছে সেগুলোতে আমরা নিকটবর্তী বোঝানোর জন্য হাজি ব্যবহার করব, দূরবর্তী বোঝানোর জন্য তিলকা ব্যবহার করব। এখন এই পড়ার মধ্যে কে কি বুঝেন না আমাকে বলেন, কোথায় কার সমস্যা, এবং আমাদের আসসালামু আলাইকুম। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি বলছিলাম যে আমি তো ক্লাস হওয়ার পর থেকে আজকে প্রথম আমি ক্লাস করছি, কিন্তু যাই হোক ইনশাআল্লাহ বেশি একটা বুঝতে পারিনি, ইনশাআল্লাহ লাহে লাহে বুঝবো বলে আশা করি। আপনারা আমাদের আমরা তো আজকে প্রথম শুরু করলাম, আমরাও প্রথম শুরু করছি আজকে। জি জি জি, এটা আমাদের আরবি ভাষার প্রথম ক্লাস। আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আশা করছি এই যে যারা আজকে নতুন, এমন এখানে অনেকে আছে এই কিতাব সম্পর্কে কিছু জানেও না, একটা শব্দ সে জানে না, কিন্তু সে আজকে এগুলো বলতে পারছে। এই জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই শিখতে পারবেন। জি এই ক্লাসগুলো তো অনলাইনে আপনার পিডিএফ এ পাবো না পড়ার জন্য? অনলাইনে পাবেন, কিন্তু অনলাইনে আপনাদেরকে কে এভাবে অনুশীলন করাবে? অবশ্যই আপনি ক্লাসে থাকবেন। অনলাইন তো এটা অপশনাল, আপনি অবশ্যই এখন ব্যস্ততার কারণে অথবা যে কোনো সমস্যার কারণে আজকে আপনি ক্লাস করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি অনলাইন থেকে পরে আমাদের ক্লাসটা দেখে নেবেন। কিন্তু মূল শিক্ষা কিন্তু ক্লাসে, আমি কিন্তু ধরবো ক্লাসে। জি ওকে। আচ্ছা, আমরা এই সময় ভিডিও কোনো সময় দেখা হয় না, ওই দেখাই হবে এরকমই বলা হয়, দেখা আর হয় না। আসলে ভিডিওতে আসলে হয় না। যাই হোক, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে আমাদের আজকের পড়ায়? জি হুজুর, আমি একটু বলতে চাই। হ্যাঁ অবশ্যই বলুন। জি হুজুর, আমি এখানে আমার এখানে লেখছে দূরবর্তী নিকটবর্তী বিষয়টা বুঝি নাই, একটু বুঝিয়ে দেন ভালো হয়। আচ্ছা, দূরবর্তী বলতে বাংলা ভাষায় আমরা যদি বলি, এক মিনিট, আচ্ছা আমরা কাছে বোঝানোর জন্য আমরা কি বলি? এটি
এটি বলি, এটি ঠিক আছে? বা ইহা এটা বলি, ইহা এটি বলি। বা ইহা বলি। এখন যেহেতু আমরা ইহা বলবো না, এটি বলি আর কি। আমরা ইয়া ইয়া এটি ব্যবহার করি। আর দূরবর্তী বোঝানোর জন্য আমরা বলি সেটি। আমার কাছে যখন বইটা যখন আমার কাছে থাকবে, জি ওইটি। এই আপনি আপনার বইটা হাতে নিবেন, একবার আপনার কাছে না বলবেন হাজা কিতাবুন, আর একবার দূরে নিয়ে বলবেন জালিকা কিতাবুন। আপনি একটা কলম নেবেন, একবার আপনার কাছে না বলবেন হাজা কলম, একবার দূরে নিয়ে বলবেন জালিকা কলম। তারপর আপনি একটা রুলার নেবেন, আপনি এগুলো এভাবেই শিখবেন। রুলারটা আপনার কাছে এনে বলবেন হাজিহি মিসতারাতুন, আবার আপনার থেকে একটু দূরে নিয়ে বলবেন তিলকা মিসতারাত। এভাবে শিখবেন। তাহলে নিকটবর্তী বলতে এটি, আর দূরবর্তী বলতে সেটি। বুঝা গেল? জি কথা ক্লিয়ার? কি হুজুর, আমি একটা বুঝলাম না। হ্যাঁ, বুঝেন না মানে বলুন। জি হুজুর, আমি বুঝলাম না, এটা বুঝলাম মানে এটি মানে কাছে আর দূরে এটা বুঝলাম, কিন্তু আমরা হাজা হাজি এটা শুধু মানে অন্য অন্য আরবি ভাষায় এটা বসাতে পারবো, মানে এটা বুঝলাম না। যেখানে আছে এই যে কেতাবুন। দেখেন, এই যে কিতাবুন, এটার শেষে গোলতা নাই, ঠিক আছে? এখন গুলতা যদি মতলব বলে আমরা বলতে চাই এটি এক দুই গোলতা পৃষ্ঠা। মতলব, এই যে গোলতা মতলব এমন একটা তা নাই, বুঝছেন? আচ্ছা, এমন একটা টান। তাহলে আমরা যখন বলবো এটি একটি বই, তখন বলবো হাজা কিতাবুন, এটি একটি বই, হাজা কিতাবুন, এটি এটি একটি বই। যদি বলি সেটি একটি বই, তখন আমরা বলবো জালিকা কাউসার ভাই দয়া করে একটু মিউট করেন প্লিজ। সমস্যা হচ্ছে হুজুর এখানে। কাউসার ভাই মিউট করেন। মনে হয় যে আমাদের উপর আক্রমণ করছেন। আপনি একটু অনুগ্রহপূর্বক একটু মিউট করুন। আচ্ছা, যাই হোক, তো দূরবর্তী যদি বলেন বুঝাতে গেলে যদি শব্দটা যদি বলতে হয়, যেমন মিস্তরতুন, মিস তর তুন শেষে বলতে আছে, তাহলে আমরা যদি বলতে চাই এটি একটি রুলার, তখন আমরা বলবো হাজিহি মিস্তরাতুন। যদি বলি সেটি একটি রুলার, তখন আমরা বলবো তিলকা মিস্তরাতুন। এখন আমাদের কথা কি ক্লিয়ার? জি হুজুর, ক্লিয়ার আরেকবার আছে? বলেন তো শুরুতে। এই হুজুর, আমি যতটা বুঝি না, একটু শুরুতে বলেন। দয়া করে জায়গার থেকে শব্দ মিউট, আমি মিউট করবো, দাঁড়ান। আওয়াজ হচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। আওয়াজের জন্য বুঝতে পারেন না, আরেকবার বোঝালে ভালো হবে। বলতে তো আপনি বলছিলাম যেভাবে মানে যেভাবে টাইপ করে বোঝান, এটা আরেকবার বোঝান। এই যে শুরু থেকে। হাদা কিতাবুন, কিতাবুন শব্দটা যখন বলতে থাকবে না, তখন আমরা নিকটবর্তী বোঝানোর জন্য হাদা ব্যবহার করবো, দূরবর্তী বোঝানোর জন্য জালিকা ব্যবহার করবো। কিন্তু এই মিস্তরাতুন শব্দটা যেহেতু বলতে আছে, এই জন্য নিকটবর্তী বোঝানোর জন্য আমরা যদি বলি এটি একটি রুলার, তখন আমরা বলবো হাজি মিস্তরাতুন। যদি বলি এটি একটি বই, তখন বলবো হাজা কিতাবুন, কারণ কিতাবুন শেষে গোলতা নেই, এই জন্য আমরা হাজা বলেছি। আর যেহেতু মিস্তরাতুন শেষে গোলতা আছে, এই জন্য আমরা হাজি বলেছি। ওখানে আমরা যদি বলি সেটি একটি বই, তখন আমরা বলবো জালিকা কিতাবুন। যদি বলি সেটি একটি রুলার, তখন আমরা বলবো তিলকা মিস্তরাতুন, কারণ মিস্তরাতুন শেষে গোলতা আছে। আর যেটা সাথে শেষ গোলতা থাকে, এটা দূরবর্তী বোঝানোর জন্য আমরা তিলকা ব্যবহার করব, আর নিকটবর্তী বোঝানোর জন্য হাজি ব্যবহার করব। এখন বুঝে আসছে? মাশাআল্লাহ। জি 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 হুজুর। আচ্ছা, ঠিক আছে। তো আজকে ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত। মোটামুটি। এখন বলেন আপনাদের অনুভূতি বলুন, এভাবে শিখলে শেখা যাবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটু কথা বলতাম। জি ইনশাআল্লাহ। জি, বলুন বলুন, আপনাদের কার কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, জি হুজুর, যেটা আজকে আমাদের প্রথম যখন ক্লাস। হ্যাঁ, বলুন। আমাদের ক্লাস চলে, যখন আমাদের সবাইকে পড়ার কথা বলেন, মানে আপনি যখন পড়ার কথা সবাইকে বলেন, জি যখন আমরা একসঙ্গে সবাই পড়ি, জি যখন আপনি থামতে বলতেছেন, অনেকেই মানে পড়তেছে, তো এরকম কোনো এটা অপশন আছে কি, মানে আপনি অফ করলে সবাই অফ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, সেটা আমরা সামনের ক্লাসে আমরা একটা অবশ্যই মেনটেন করে নেব। এখন আমার কথা জি হলো, হুজুর। আপনার অবশ্যই আমাকেও শুনতে হবে, বলতে হবে। আর আমি বললাম যে বলেন, আপনি শুরু করলেন আর থামলেন না, এটা হয় না। জি হুজুর। অবশ্যই আপনাকে আমার কথা শুনতে হবে, এবং আমি চুপ করতে বলে চুপ করতে হবে,
এগুলো এগুলো করতে এরকম হবে। কোন অপশন যদি থাকতো, মানে আপনি এই ওখান হুজুর, থেকে এখানে বললে তো সবাই। সবাই বললে তখন ওই শোনা যায় না আপনার কথা। জি হুজুর, আমার মনে হয় সবাই মিউট করে পড়লে ভালো হয়, আরেকজনের ডিস্টার্ব ভালো না হয়, হয়ে যায়। আমারও মনে হয় সবাই মিউট করে পড়লে মানে ভালো হয়। আরেকজনের ডিস্টার্ব নোট হয়ে না গেলে করে আমার পড়ার কারণে ডিস্টার্ব হচ্ছে হুজুর। আর যখন অনেকের সবাই আচ্ছা, সবাই কানে পড়তে পড়তে বসে কেটে যায়। তখন কিন্তু যেভাবে শোনা যায় না আপনাদের কিছু। সুবিধা হবে, জি যেভাবে আপনার হুজুর, সুবিধা হবে এরকম কোন সেভাবে আমরা অপশন করব। আছে কি? আচ্ছা, সেটা আমরা করব, সেটা আমরা করব। জি হুজুর, যদি এরকম এখন কোন অপশন থেকে থাকে, মানে আপনি অফ করলে আমাদের সবাই হ্যাঁ, মিউট হয়ে যাবে, অবশ্যই তো অবশ্যই এরকম এটা আমি অপশন করব। থাকলে ভালো হতো। এখন জি আপনাদের হুজুর। যেটা কাজ সেটা হলো এই যা পড়া দিলাম এগুলো একদম একটা একটা ওয়ার্ড শব্দগুলো অবশ্যই মুখস্থ করবেন এবং অবশ্যই এই বাক্যগুলো একদম যা যা করে ফেলবেন। একদম আপনার মুখে যাতে আপনি দেখবেন পড়ার পরে আপনার মুখে ফেনা আসছে কিনা। যদি দেখেন যে ফেনা আসছে তখন মনে করবেন পড়াটা হয়েছে। বুঝতে পারছেন? পড়া করতে অবশ্যই গেল এভাবে পড়বেন। হুজুর পড়া বাড়ির একদম শুরু কাজ থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত। বাড়ির কাজ, জি হুজুর। বাড়ির কাজ। আর এই পিকচার গুলো আমি দিয়ে দিব, আপনারা এগুলো করবেন, দেখবেন, ওগুলো সাজিয়ে সাজিয়ে বলবেন, ঠিক আছে? আজকে হুজুর ক্লাস তো এখান হয়ে গেলে পর্যন্ত বাড়ির থাকুক। কাজ। আমি কিছুটা বাড়ির কাজ এখন না, পড়া করতে থাকলেও কত পৃষ্ঠা নাম্বার? পড়া একদম শুরু থেকে 18 পৃষ্ঠা 20 পৃষ্ঠা আগ পর্যন্ত। এই যে আমি দেখিয়ে দিয়েছি তো, আচ্ছা আবার দেখাচ্ছি। 19 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, 19 পৃষ্ঠা পর্যন্ত আমাদের। 19 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, যেহেতু সপ্তাহে একটা ক্লাস আমরা বেশি করে পড়বো, আর আপনাদের যদি ভালো সাড়া পাই আমি অবশ্যই আপনাদেরকে এমন কিছু বা এমন পদ্ধতি শিখাবো আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন। এবং আমি আশা করব আপনারা এই শিখার মাধ্যমে আপনাদের আরবি ভাষার শিখাটা অনেক ভালো শিখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের 10টা পর্যন্তই আমাদের ক্লাসের সময়সূচি। তো হুজুর আজকে আমার যেহেতু প্রথম কথা ক্লাস। ছিল, জি বলুন বলুন বলুন। বলছি হুজুর এই আমি আমি ভারতীয়, সেই হিসাবে আমার এখন 9:40 বাজে। তো আমি হ্যাঁ, বলতে আপনাদের চাইছি সময় যে হলো 9:30 পর্যন্ত। হ্যাঁ, এবার আমার যেটা মানে বক্তব্য সেটা হচ্ছে 9:30-এর মধ্যে শেষ করলে একটু ভালো হয়। অবশ্যই মানে আমরা 9:30-এর মধ্যে শেষ করে দেবো, যেহেতু আজকে প্রথম ক্লাস। আর হ্যাঁ হ্যাঁ আপনাদের 9:30 পর্যন্ত আপনার ক্লাস থাকবে। আপনার যদি এরপরে যদি আমরা ক্লাসে থাকিও, যদি আপনার মনে চায় আপনি বের হয়ে যেতে জি পারেন, জি জি, সমস্যা নেই। এটাই ভালো হয়। আপনার একার জন্য তো সবাই রিমুভ না, করা সেটা যাবে না, না, আপনি এটা এখন পড়া আমাকে হুজুর আমি যেটা বলতে চাইছি দেখা গেল এই আমি শোনেন, 9:30-এ আমার বার ক্লাসের হয়ে কিছু চলে নিয়ম গেলাম। আছে। হুজুর আমার আমি একটা ক্লাসের কথা একটা বলছি। নিয়ম হলো, আমার ক্লাসের নিয়ম হলো আপনারা কোনো ছাত্র ভাই একজনের কথা আরেকজনের কাট করবেন না, একজনের আরেকজনের প্রতি উত্তর দিবেন না, সেটা আমি দিব। এভাবে যদি শিখতে পারবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আপনাদের। এখন উনি ওনার সুবিধাটা বলবে, আমরা ওনার সুবিধাটা শুনবো, আপনি আপনার সুবিধা বলবেন, আমরা সেটা শুনবো। বাস, এভাবেই শিখতে হুজুর আমি হবে, একটা কথা এভাবেই বলবো। শিখতে হবে। হুজুর যেটা অবশ্যই বলুন। বলছিলাম, হুজুর আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনি 10 মিনিট 15 মিনিট যদি অ্যাডভান্স পড়ান, সেটা জি সময় হয়ে গেলে কেউ লেফট নেবে বের হয়ে যাবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি হ্যাঁ, যদি প্রয়োজন হয় বা দেখা যাচ্ছে কোনো একটা সেটাই জায়গায় সেটাই। অল্প কিছু না, বাকি আছে। আমাদের এটা এটা কিন্তু সত্য, আমাদের নির্ধারিত ক্লাস ভারতের সময় অনুযায়ী 9:30, আর আমাদের এই বাংলাদেশের সময় অনুযায়ী 10টা। এখন আমরা হয়তো সময় জি, কিছু আগ বলতে পিছ অবশ্য হবে, যেহেতু আপনাদেরকে হুজুর আমি আমাদের চেষ্টা চাচ্ছি করবো বেশি আপনি বেশি যদি পড়ান, শেখাতে। এখন আপনি যদি পড়ান আমরা আপনাদের যদি সমস্যা ক্লাসে হয় হয়তো আছি, অবশ্যই আপনি। কারোর প্রয়োজন হলে কেউ বের হয়ে যাবে। বেড়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু সবাই আমরা শিখবো এই ইচ্ছা নিয়ে আমরা ভর্তি হয়েছি এবং শেষ পর্যন্ত শিখবো। এবং আমি আপনাদের পরীক্ষাও নেবো কিছুদিন পর পর, এভাবে আপনারা কেমন শিখলেন। এবং একজনকে ধরে ধরে আমি বাক্য ধরবো, আপনি অবশ্যই বলতে পারবেন, আরবিটা যেন আপনার শিখা মতো শিখা হয়। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকুক নাকি? জি ইনশাআল্লাহ। জি জি। ঠিক আছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে আগামী শনিবারে আবার দেখা হবে। আমাদের এই ইনশাআল্লাহ। আমাদের এই বিয়ের এক সপ্তাহ হচ্ছে হুজুর যে ইনশাআল্লাহ। পড়া দিলেন সমস্ত গুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, শিখবেন, মুখস্থ করবেন, একদম পড়তে পড়তে আপনার মুখে যেন কি চলে আসে, কেন চলে আসে। হুজুর এবং আবার আপনি যদি দাঁত দেখবেন। লেগে যায় তখন জ্বালাই হয়ে যাবে হুজুর। আপনার বাড়ির ঠিকানাটা জানতে দিলা। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। তাহলে আমি চলে যাই নাকি আজকে? ঠিক আছে হুজুর, এটুকু পর্যন্ত সবার জন্য থাকুক। দোয়া করেন হুজুর। জি জি ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মেহেদী ভাই, জি ভাই। পার্সোনাল গ্রুপে আসেন, কার এখান থেকে বের হন।
মেহেদি হাসান ভাই জি পড়াশোনা আছেন? জি ভাই ভালো আছি, ভালো আছেন? কত সাতজন আছে এই জায়গার ভিতরে, কত সাতজন আছে স্টেশন দ্বারা। আমি তো ব্যবসা। রসুল ভাই ভালো আছেন নাকি? ব্যবসা শুরু